পরিবহন খাতে দুর্নীতি বন্ধ হয়নি, আগে এক দল ছিল এখন অন্য দল করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার সকালে রাজধানীর রমনায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার বিষয়ে জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। চাঁদাবাজির কারণে নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, ঢাকা শহরে এই চাঁদাবাজি দমনে দ্রুতই চাঁদাবাজদের তালিকা তৈরি করে অভিযান শুরু হবে। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র, পুলিশ, জনতা ও রমনা মডেল থানা এলাকায় নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। নির্বাচনে সুনির্দিষ্ট রোড ম্যাপের দাবিতে অন্তর্বর্তী সরকারের উপর চাপ অব্যাহত রাখবে বিএনপি। সরকারের তরফ থেকে এর মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময়সূচির যে ধারণা দেওয়া হয়েছে সেটি অস্পষ্ট ও হতাশাজনক বলে মনে করে দলটি। বিএনপি মনে করে পতিত ফ্যাসিবাদীদের দেশে বিরোধী নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলায় নির্বাচনই এখন সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত এবং সেদিকেই তাদের ফোকাস করতে হবে। বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে, যার ফলে দেশের 4 সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার মোহাম্মদ শাহিনুল ইসলামের স্বাক্ষরিত পূর্বাভাসে তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করা নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। দিন দিন ঢাকার বাতাস দূষিত হয়ে উঠছে, বিশেষ করে শীত এলেই বাতাসের মান আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। চলতি বছর শীতের শুরুতেই টানা কয়েকদিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। শনিবার সকাল 10টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQER বায়ু দূষণের তালিকা প্রকাশ করেছে। অবশেষে গুরুত্বপূর্ণ অর্থ বিল পাশ করে শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র। শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভে পাশ হওয়ার পর ডেমোক্রেট নিয়ন্ত্রিত সিনেটের বিলটিও পাশ হয়েছে। এখন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষর করলেই এটি চূড়ান্ত হবে। নতুন এই বিলটি পাশ না হলে আজ শনিবার থেকেই শাটডাউনের মুখে পড়ত মার্কিন সরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে আগামীকাল সভা ডেকেছেন সভাপতি ফারুক আহমেদ। পরিচালনা ও পরিষদের 15তম সভায় নানা ধরনের আলোচনা হবে, তবে আলোচ্য বিষয় সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি। শোনা যাচ্ছে, বিপিএল ছাড়াও সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের কেন্দ্রীয় চুক্তির বিষয় থাকছে আগামীকাল। বিসিবির সভার বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক।